আসসালামু আলাইকুম। গ্রিন গার্ডেন শিশু একাডেমির সকল অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা আমাদের প্রশ্ন করেছেন যে আসলে বাচ্চাদের হাতের লেখা কীভাবে ভালো করা যায়। এ বিষয়ে আজকে আপনাদের আমরা গুরুত্বপূর্ণ টিপস দিই। আসলে বাচ্চাদের হাতের লেখা ভালো করার ক্ষেত্রে একদিনে হয় না, এক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে। আর ধৈর্য সহকারে অবশ্যই বাচ্চাদের আস্তে আস্তে আমাদের শিখাতে হবে। নার্সারির বাচ্চাদের এখন আমাদের সময় হচ্ছে অক্ষর শিখানো, তো এটাই হচ্ছে ওদের হাতের লেখা ভালো করার একটা উত্তম সময়। তো এখন আমাদের কী করতে হবে, দেখুন আসলে হাতের লেখা ভালো করা কিন্তু বেশি একটা কঠিন কাজ নয়। এক্ষেত্রে আমাদের প্রথমত যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং কারচিহ্ন। এই তিনটে বিষয় যদি আমরা ভালোভাবে শিখাতে পারি বাচ্চাদের, তাহলে অবশ্যই তাদের হাতের লেখা ভালো হবে। তো এক্ষেত্রে আমাদের কী করতে হবে, যখন আমরা অক্ষরগুলো বাচ্চাদের শেখানো শুরু করব প্রাথমিকভাবে, তখন আপনারা বাচ্চাদের হাতের লেখার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চা মাত্রা দিচ্ছে কিনা, তারপর অক্ষরগুলোর মাপ ঠিক আছে কিনা, কোন জায়গা থেকে সে শুরু করে। এগুলো যদি আমরা প্রথমে বাচ্চাকে ধরিয়ে দিই, তাহলে কিন্তু সে আস্তে আস্তে এগুলো পড়তে শিখবে এবং প্র্যাকটিসের মাধ্যমে তার হাতের লেখাটা অনেক সুন্দর হবে। তো এক্ষেত্রে আমরা প্রথমত স্বরবর্ণ শিখাবো। স্বরবর্ণের ক্ষেত্রে যে অক্ষরগুলোতে আমাদের মাত্রা আছে সেগুলো আমরা শিখাবো, যেগুলো মাত্রা নেই সেগুলো কীভাবে লিখতে হয় সেগুলো শিখাবো। এবং সর্বোপরি খেয়াল রাখতে হবে অক্ষরের মাপটা যেন ঠিক থাকে। কোনো অক্ষর বড় কোনোটা ছোট এটা কোনোভাবেই করা যাবে না। এভাবে আমরা আস্তে আস্তে তাদের বর্ণগুলো শিখাবো। এরপরে আমরা যখন ব্যঞ্জন বর্ণ শিখাবো, তখন আমরা জাস্ট স্বরবর্ণ যেভাবে শিখিয়েছি ওই একইভাবে শিখাবো। এরপরে আমরা কারচিহ্ন শিখাবো। তো এইভাবে আমরা যদি তিনটা আইটেম ওদেরকে সুন্দর করে শিখাতে পারি এবং অক্ষরগুলো আমরা ধরিয়ে দিতে পারি, যে অক্ষরটা একটু এলোমেলো করবে ভালো হবে না, অবশ্যই আপনারা অভিভাবক হিসেবে সেই অক্ষরটা মুছে দেবেন এবং অক্ষরটা যাতে সে আবার পুনরায় লিখে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। কেননা একটা অক্ষর খারাপ হতেই পারে তার, ওই অক্ষরটা যদি আমরা বারবার মুছে তাকে বারবার লিখে, তাহলে তার এই চর্চার মাধ্যমে হাতের লেখাও ভালো হবে এবং লেখার প্রতি তার মনোযোগ সৃষ্টি হবে এবং লেখা অনেক দ্রুত হবে। তো এভাবে আমরা বাচ্চাদের ধৈর্য সহকারে আস্তে আস্তে অক্ষরগুলো শিখেব এবং কোনো হতাশার প্রয়োজন নেই। আমরা পেন্সিল, রবার কাটার ব্যবহার করব, আমরা বারবার সুন্দর করে লেখানো এবং বাচ্চাদের ওরা লেখার প্রতি আগ্রহী আছে কিনা সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং ওদের হাতের লেখা প্রথমত খারাপ হলে ওদেরকে আমরা বকাবকি করব না, ওদেরকে উৎসাহের মাধ্যমে হাতের লেখাগুলো সুন্দর করব। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।